কি রে এখনো বসে আছিস যে? লেজামাটা পড়িলে? আমি যাব না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানে ক্ষতি হোক? দেখি চলে আসবি। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো ভাবে আমাকে জ্বালায় না, মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতিকেলেই পড়ে আছি, কত মেয়েকে দেখলি? আমার হাজারটা মেয়েকে দেখা দরকার নাই, একটু মেয়েকে ভালোবাসি বুঝে গেছি। মেয়েটা কত খারাপ, এতদিন ধরে ভালোবাসি নাটক করে শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিতা মেয়ে। তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। মেয়ে কথাটা আমাকে আগে বলবো না। ছি! আরে আরে, এ কি করছে? ছাড়ো আমাকে। বলো মা কবুল। এই রীতি ভুল। বলো কবুল। এই রীতি হ্যাঁ করছে কি রে? ভুল। বলো কবুল। আমি এমনি করবো না। বি করবি না মানে? বল কবুল। এই দাঁড়া। টনি তুমি? আমি তোমাকে বি করবো। কিন্তু আমার তো চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না। আবার কান্না করে, পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে এই আসরেই হবে। যাবা ওইখানে কি বসগা? কি হলো বিয়ে মশাই, পান টান লিয়ে আসেন নাকি? ভাই আরে আরে, এই শুভ দিনে কেউ চোখের পানি ফেলে? জিতপুর নিবাসী রাজেশ মন্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা।